আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ঢাকা 17 আসনে রাজনৈতিক অঙ্গনে বাড়ছে নানা আলোচনা। সেই আলোচনার কেন্দ্রবিন্দুতে শুধু একটি নাম, বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রার্থী ডাক্তার এস.এম. খালিদুজ্জামান। একজন চিকিৎসক, একজন সমাজসেবক, সবচেয়ে বড় কথা একজন মানুষের বন্ধু হিসেবেই তিনি পরিচিত হয়ে উঠেছেন এই এলাকার সাধারণ মানুষের কাছে। শিশুদের সঙ্গে তার রয়েছে সাবলীল উপস্থিতি, তাদের সঙ্গে সেলফি তোলা, কখনো আবার কোর্ট শার্ট পরেই নেমে পড়েন খেলার মাঠে, তরুণদের সঙ্গে খেলায় অংশ নেওয়া কিংবা প্রবীণদের কথা মনোযোগ দিয়ে শোনা। এই দৃশ্যগুলো এখন ঢাকা 17 আসনে পরিচিত। শুধু শোনার জন্য নয়, সমাধানের পথ খোঁজার প্রয়ত্ন নিয়ে কাজ করে যাচ্ছেন নিরলসভাবে। ডাক্তার খালিদুজ্জামান বিশ্বাস করেন, রাজনীতি মানে শুধু বক্তৃতা বা মঞ্চ নয়, রাজনীতি মানে মানুষের পাশে দাঁড়ানো। সেই বিশ্বাস থেকেই শিশু, কিশোর, যুবক থেকে শুরু করে প্রবীণ সব বয়সী মানুষের সঙ্গে তার সহজ ও আন্তরিক সম্পর্ক গড়ে উঠেছে। যাতে বুড়া বা যারা কথা দিয়ে কথা রাখি নাই তাদেরকে আমরা এবার বাদ দেবো ইনশাল্লাহ। সমাজের সবাই মিলে পরিবর্তন হবে ইনশাল্লাহ। ঠিক আছে, সবাই খেলো। ধনী গরিব ভেদাভেদ ভুলে সবার সঙ্গে মিশে যাওয়ার যে সহজাত গুণ তা ডাক্তার খালিদুজ্জামানকে আলাদা করে তুলেছে। বাচ্চাদের সঙ্গে কোলাকুলি, খুনসুটি কিংবা সাধারণ মানুষের সঙ্গে হাসি মুখে কুশল বিনিময়, সব মিলিয়ে তিনি যেন কেবল একজন রাজনৈতিক নেতা নন, বরং এলাকার আপনজন। মানবিকতা, সেবা আর মানুষের সঙ্গে সরাসরি সংযোগ, এই তিনটি ভিত্তির উপর দাঁড়িয়ে ডাক্তার এস.এম. খালিদুজ্জামান ধীরে ধীরে হয়ে উঠেছেন ঢাকা 17 আসনের এক পরিচিত মুখ। রাজনৈতিক অঙ্গনের বাহিরে গিয়ে একজন মানুষ হিসেবে মানুষের হৃদয়ে জায়গা করে নেওয়ার এই যাত্রা এখন এলাকাবাসীর মুখে মুখে। তারেক আজিজ খান, প্রজন্ম 24।